উত্তর কলকাতার সেই চেনা গলির মোড়, যেখানে সময় যেন ১০০ বছর পিছিয়ে গিয়ে থমকে দাঁড়িয়েছে। জীর্ণ ইটের ভাঁজে কালচে শ্যাওলা আর পাথরের গায়ে জমে থাকা প্রাচীন ইতিহাস দেখলেই মনে হয় এক সামান্য হাওয়ায় বুঝি এই মন্দির ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ভঙ্গুর রূপ নিয়েই সে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শতাব্দীর সাক্ষী উত্তর কলকাতার মোটা মহাদেব শিব মন্দির। উত্তর কলকাতার নিমতলা বা আহিরিটোলা অঞ্চলের কাছে মদনমোহন দত্ত লেনে এই বিখ্যাত ও প্রাচীন মোটা মহাদেব মন্দির বা মোটা মহাদেব শিব মন্দির অবস্থিত। নিজের যাওয়ার জন্য রুট ম্যাপটি দেওয়া হলো। ১. মেট্রো করে সবচেয়ে সহজ পথ। নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি। মেট্রো ধরে শোভাবাজার মোড়ের দিকে আসতে হবে। সেখান থেকে আপনি হেঁটে ১০ থেকে ১৫ মিনিট অথবা লোকাল অটো বা রিক্সা নিয়ে নিমতলা ঘাট স্ট্রিটের দিকে চলে আসতে পারেন। ২. ট্রেনে করে শিয়ালদহ বা হাওড়া যে কোনো স্টেশন থেকেই বাস বা ট্যাক্সি করে খুব সহজেই শোভাবাজার মোড় অথবা নিমতলা ঘাটের কাছে পৌঁছানো যায়। চক্ররেল বা সার্কুলার রেলওয়ে মাধ্যমে আসতে চাইলে আহিরিটোলা বা শোভাবাজার ঘাট স্টেশনে নামলে সেখান থেকে মন্দির অত্যন্ত কাছে। ৩. বাসে করে সেন্ট্রাল অ্যাভিনিউ বা রবীন্দ্রসরণীগামী যে কোনো বাসে উঠে আপনাকে শোভাবাজার মোড়ে নামতে হবে। এছাড়া বিকে পাল অ্যাভিনিউ বা নিমতলা ঘাট স্ট্রিটগামী বাসে উঠলে আরও কাছে নামা সম্ভব। লোকাল ল্যান্ডমার্ক নিমতলা মহাশ্মশানের দিকে যাওয়ার মূল রাস্তার কাছাকাছি এবং আহিরিটোলা অঞ্চলের কাছে মদনমোহন দত্ত লেনের ভেতরের গলিতে এই ঐতিহাসিক মন্দিরটি অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের মোটা মহাদেব মন্দির বললেই যে কেউ পথ দেখিয়ে দেবেন। সরাসরি লোকেশন দেখতে বা ন্যাভিগেট করতে মোটা মহাদেব মন্দির গুগল ম্যাপ লিঙ্কটি দেখতে পারেন। শ্রাবণের প্রথম বৃষ্টির ছোঁয়ায় যখন প্রকৃতি নতুনের সাজে সেজে ওঠে, তখন এই জরাজীর্ণ দেওয়ালগুলো থেকেও যেন ধ্বনিত হয় ভক্তদের বহু যুগের আরাধনার সুর। আসুন আজ ঘুরে দেখি ঐতিহ্যের এই নীরব সাক্ষী। উত্তর কলকাতার মন্দির ও শ্রাবণের মাহাত্ম্য। উত্তর কলকাতা মানেই পুরনো কলকাতার প্রাণকেন্দ্র। এখানে প্রতিটি মোড়ে মোড়ে লুকিয়ে আছে ছোট বড় অজস্র শিব মন্দির। মোটা মহাদেব শিব মন্দিরের মতো আরও কিছু মন্দির রয়েছে যা এই এলাকার ধর্মীয় আবহকে ধরে রেখেছে। মন্দিরের স্থাপত্যশৈলী উত্তর কলকাতার অধিকাংশ পুরনো মন্দিরই আটচালা বা নবরত্ন স্থাপত্য রীতির। মোটা মহাদেব মন্দিরের মতো এগুলোর গাঁথুনিতে চুন সুরকির ব্যবহার এবং পোড়ামাটির কাজের ছাপ আজও স্পষ্ট। রক্ষণাবেক্ষণের অভাবে এগুলি ভঙ্গুর দেখালেও এগুলোর স্থাপত্যশৈলী স্থাপত্যপ্রেমীদের জন্য এক অমূল্য সম্পদ। শ্রাবণ মাসের পরিবেশ শ্রাবণ মাস শিবের মাস। এই সময়ে উত্তর কলকাতার মন্দিরগুলিতে এক বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই মন্দিরের সামনে ভক্তদের লাইন, শিবলিঙ্গে গঙ্গাজল ও বেলপাতা অর্পণের প্রথা এবং বাতাসে ধূপধুনোর গন্ধ এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। সাংস্কৃতিক সংযোগ এই মন্দিরগুলো কেবল পূজাস্থল নয়, বরং এই এলাকার সামাজিক মেলবন্ধনের কেন্দ্র। বহু দশকের পুরনো এই মন্দিরগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পাড়ার দুর্গাপূজা থেকে শুরু করে ১২ মাসে ১৩ পার্বণ। মন্দিরে আসার পর পুজোর থালা নিয়ে ভাবার কিন্তু একদমই প্রয়োজন নেই। আপনারা চাইলে মন্দিরের ঠিক পাশেই গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলো থেকেই ডাবো, বেলপাতা, আকন্দ ফুলের মালা আর পুজোর সামগ্রী অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন। এই ডালাগুলো কত করে পড়ছে?
40 টাকা। এটার মধ্যে ফুল বেলপাতা সবই থাকবে। আর এই ঘটে যে ইয়ে আছে, এই দুধ, এই ঘট কত? 30 টাকা, 20 টাকা, যেগুলো ফুল সেইগুলো 30 টাকা, 20 টাকা, 20 টাকা। আর দুধগুলো হচ্ছে আপনার 30 টাকা। 30 টাকা। আর পেড়া আপনার কত করে? 5 টাকা পিস, 10 টাকা পিস। গর্ভগৃহে প্রবেশ করলেই এক অদ্ভুত অলৌকিক শান্তি সারা শরীর ছুঁয়ে যায়। বাইরে থেকে যে মন্দিরকে জীর্ণ আর ভঙ্গুর মনে হচ্ছিল, তার ভেতরে এখন ভক্তির এক মহাসমুদ্র। চারিদিকে শুধু বম বম ভোলে আর হর হর মহাদেব ধ্বনি। ভক্তরা পরম শ্রদ্ধায় বাবার মাথায় ঘুটি ঘুটি গঙ্গার জল ঢালছেন। কেউ চোখে জল নিয়ে নিজের মনের আকুতি জানাচ্ছেন, কেউ আবার সযত্নে শিবলিঙ্গের গায়ে চন্দন বেলপাতা লেপে দিচ্ছেন। ধূপধুনোর সুবাস আর প্রদীপের মৃদু আলোয় চারপাশের পরিবেশটা যেন এই পৃথিবীর বাইরের কিছু একটা মনে হচ্ছে। মনটা এক লহমায় শান্ত হয়ে যায়। তবে হ্যাঁ, এখান থেকে বিদায় নেওয়ার আগে একটা কাজ কিন্তু একদম ভুলবেন না। মোটা মহাদেব দর্শন শেষ করে ফেরার পথে কাছেই অবস্থিত কলকাতার আরেক জাগ্রত স্থান বাবা ভূতনাথের দরবারে গিয়ে অবশ্যই একবার প্রণাম জানিয়ে যাবেন। বিশেষ করে শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরের আবহ না দেখলে উত্তর কলকাতার শিব আরাধনার পূর্ণ রূপটাই অধরা থেকে যায়। পুজো দেওয়া শেষ, মনটাও এখন এক অনাবিল শান্তিতে ভরপুর। এবার এই ব্যস্ত চেনা শহরের বুকে একরাশ আধ্যাত্মিক শক্তি আর বুক ভরা শান্তি নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। আসলে উত্তর কলকাতার এই প্রাচীন গঙ্গার ঘাটগুলোর মধ্যে এমন একটা জাদু আছে যা চট করে বুঝিয়ে বলা যায় না। মন্দির আর গঙ্গার এই মায়াবী আবহ দর্শন করে যখন বাড়ির পথ ধরলাম, মনের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত অবর্ণনীয় আধ্যাত্মিকতায় ভরে উঠল। আমরা সারাদিন কত কিসের পেছনে ছুটি বলুন তো? নাম, যশ, গাড়ি, বাড়ি, অন্তহীন ব্যস্ততা। কিন্তু এই শতাব্দী প্রাচীন জরাজীর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আর গঙ্গার বুকে বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় যেমন এই মন্দিরের গায়ে ভাঙনের দাগ এঁকে দিয়েছে, তেমনি গঙ্গার স্রোতও প্রতিনিয়ত সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই তো
জীবনের পরম সত্য। শহরের এই কোলাহল, ট্রাফিকের আওয়াজ, সবকিছুর মাঝেও মনের ভেতর কেমন যেন একটা গভীর নীরবতা নেমে এসেছে। গঙ্গার হাওয়া যেন মনের সব ক্লান্তি, সব অহংকার আর দুশ্চিন্তাগুলোকে এক নিমেষে উড়িয়ে নিয়ে গেল। মনে হলো ঈশ্বর কোনো দূর আকাশে নেই, তিনি জড়িয়ে আছেন এই চুন সুরকির প্রাচীন দেওয়ালে, মিশে আছেন গঙ্গার প্রতিটি ঢেউয়ে, আর শান্ত হয়ে বিরাজ করছেন আমাদের মনের ভেতর। পুজো দিয়ে গঙ্গার রূপ দেখে আজ যখন বাড়ি ফিরছি, তখন শুধু একরাশ স্মৃতি নয়, সাথে নিয়ে ফিরছি এক পরম মানসিক শান্তি। জীবনটা বড্ড সুন্দর, শুধু মাঝে মাঝে এমন কিছু জায়গায় এসে থমকে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনে নিতে হয়।